শুধু দর্শক, আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসেছি এবং আজকে পবিত্র মাহে রমজান মাসের ২৭ রমজান এবং এই ২৭ রমজানে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসছেন এবং তারা নামাজের জন্য অপেক্ষায় আছেন এবং এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রায় লক্ষাধিক মানুষ এখানে নামাজ আদায় করেন। আমরা দেখতে পাচ্ছি নামাজের জন্য মানুষ এখানে প্রস্তুতি নিয়ে আছেন। ভাই, আপনার কাছে জিজ্ঞাসা করি একটু, আপনি কোথা থেকে এসেছেন, কি নাম আপনার? আলহামদুলিল্লাহ, আমি ঢাকাবাসী, পুরান ঢাকা ওয়ারি থেকে এসেছি। আমার নাম হাফেজ আব্দুর রহমান। আজকে পবিত্র মাহে রমজান মাসের বিদায়ী জুম্মা এবং আজ ২৭ রমজান, এই বিষয়ে আপনার কোনো অনুভূতি বলেন। আর কয়দিন পরেই তো ঈদ, যদি একটু বলতেন আর কি। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান আমাদেরকে দিল মুসলমানবাসীর জন্য রহমত, মাগফিরাত, নাজাতের শেষ মুহূর্তে। গতকালকে রাতে আমরা লাইলাতুল কদরের রাতের নামাজ পড়েছি এবং সামনে আরও 2টি বেজর সংখ্যা আছে, আমরা সেইগুলো নামাজ পড়ব এবং সেই সাথে রাত যাওয়ার পরে, সূর্য ওঠার পরে আমরা একটি লাইলাতুল কদর রাত পেয়েছি। এজন্য আরও বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমরা সামনে পবিত্র ঈদুল ফিতর আসতেছে, যদি এত কিছু দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, একেবারে 1 নম্বরে আপনার মনে করেন মুসলমান জাতির জন্য একটি সুন্দরভাবে যেন সে আমল, নিজের চরিত্র, নিজের আমল সব কিছু ঠিক করতে পারে এবং নিজে শিখতে পারে এবং অন্যজনকেও শেখাতে পারে। এই উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য সহজ করে দিয়েছে, কিন্তু আমরা মুসলমানরা সব কিছু কঠিনভাবে দেখি। যদি একটু সহজভাবে দেখি তাহলে দেখবেন দুনিয়াও সহজ, আখিরাতেও সহজ। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে আমরা সকল বিশ্বের মুসলমান যেন সুন্দরভাবে সামনে ঈদুল ফিতর উদযাপন করতে পারি এবং সেই সাথে সৃষ্টিকর্তার কাছে সেই দোয়াই করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফিলিস্তিনবাসীদেরকে মুক্ত করে দেন, যেভাবে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার মুক্ত করেছেন এবং সেই সাথে সাথে এর থেকে জঘন্যভাবে ফিলিস্তিনবাসীকে যেন সুন্দরভাবে মুক্ত করে, ইসরায়েল থেকে মুক্ত করে ইসরায়েলবাসীদেরকে হেদায়েত দিক আল্লাহ তাআলা, আর নাহলে তাদেরকে ধ্বংস করে দিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। শুধু দর্শক শুনলেন, আজকে মানুষের আজকের অভিমত এমনই ছিল।